গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। দেখ দেখ, মা দুর্গার মুখটা কি সুন্দর হয়েছে। বড় বড় টানা টানা চোখ। টানা চোখ, টানা চোখ কি করে বুঝলি? এখনো তো রঙই পড়েনি। রং না পড়লেও ও ঠিক বোঝা যায়। বলতে পারিস রং পড়লে আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমার কিন্তু বাবা অসুরকেই পছন্দ। অসুরকে পছন্দ কেন? ওটা তো বদমাইশ। তবু আমার অসুরকেই পছন্দ। হাতে পায়ে কেমন শক্ত লোহার মতো বেশি। আরে অসুর না থাকলে মা দুর্গা কার সাথে লড়াই করত? আর লড়াই না হলে দুর্গ পূজাটাই হতো না। আরে তা যা বলেছিস উল্টে, অসুর না থাকলে যুদ্ধ হতো না, আর যুদ্ধ না হলে পুজোটাই জমতো না। যেমন আমাদের রাজপণ্ডিত আর মন্ত্রী, ও দুটো না থাকলে আমারও কি জমতো? আরে ওরা আছে বলেই তো এত মজা জমে আমার। তা ট্যাপা বাবু, তোমার কাকে ভালো লাগে? আমার ভালো লাগে তোমার মতো পেট মোটা গণেশ টাকাকে। আরে বলিস কি রে? আমার পেট গণেশের মতো মোটা বলে কিনা খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে কতখানি ভুঁড়ি আমি কমিয়ে ফেলেছি। এটা কিন্তু ঠিক বললেন না গোপাল ঠাকুর। গতবারে যা দেখেছিলুম, এবারে মনে হচ্ছে তার থেকেও আপনার ভুঁড়ি খানিক বেড়েছে, বই কমেনি। কি ব্যাপার কুমোর? অতগুলো টাকা অগ্রিম বায়না দিয়ে তোমায় এখানে এনেছি কি এই গোপাল ভাঁড়ের সাথে গল্প মারার জন্যে? না মন্ত্রী মশাই, গপ্প তো করছি না, ওই কাজের ফাঁকে ফাঁকে টুকটাক দু একটা কথা আর কি। তর্ক করো না কুমোর, তর্ক করো না। মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না। ওর বাজি, তুমি জানো না কথা বলার সময় মুখ দিয়ে থুতু ছিটকয়? ওই থুতু প্রতিমার গায়ে গিয়ে পড়লে কি মহাপাপ হবে তুমি বোঝো না? কাকি আর এসব শেখাচ্ছেন? ওর না আছে বিদ্যা, না আছে শাস্ত্র জ্ঞান। সামান্য কুমোর ভিন্ন আর তো কিছু নয়। তা যা বলেছেন, ওর না আছে বিদ্যা, না আছে শাস্ত্রজ্ঞান, কিন্তু এই কথা তো মানবেন যে ওর হাতে যে জাদু আছে, যে জাদুর জোরে কাদার তাল ধীরে ধীরে প্রতিমা হয়ে ওঠে। এই তুমি থামো তো বেটা গোপাল ভাঁড়। যাতে নাপতে শুধু মহারাজের লাই পেয়ে পেয়ে যাতে উঠে গেছো বলে কি ভাবছো? তুমি যা বলবে তা আমরা মাথা পেতে নেবো? যতই নেব না করে পড়াই করুন না কেন, প্রায় সর্বসময়ে মেনে তো নিতেই হয়। আর প্রতিমার গায়ে থুতু পড়ার কথা বলে বেচারা কুমোরকে যতই ধমক দিন না কেন, মনে মনে তো জানেন প্রাণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ওটা কেবল একটা মাটির পুতুল মাত্র। চুপ করো, আমাকে জ্ঞান দিতে এসো না বেটা বেয়াদব। দেখুন রাজপণ্ডিত, আপনি কিন্তু আজকাল যখন তখন আমায় বেয়াদব বলে অপমান করতে শুরু করেছেন। কদিন আগে যোগ্য স্থানে বেয়াদব বলেছিলেন, হেসে উড়িয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু আবার এই ছোটদের সামনেও বললেন। বেশ করেছি বলেছি বেটা বুদ্ধি ঠিকই। কি করবি তুই আমার? একদিন আইসান হুড়কো দেব না যে কেঁদে কুল পাবেন না। এই সব চলে আয়। দেখলেন দেখলেন মন্ত্রী মশাই, বেটার আসপর্দাটা দেখলেন কেমন ডট দেখিয়ে চলে গেল? যেতে দিন, এমন কলে ফেলবো না একদিন। পণ্ডিত মশাই তোমায় বেয়াদব বললো, তুমি কিছু করবে না? ইচ্ছা করছে না ওই গুলতি দিয়ে গুলি মেরে ওর টাকটাই ফাটিয়ে দিতে। দাঁড়ান, এসব মারামারির কাজ নাই বুঝলি। তবে হুড়কো যখন দেব বলেছি তখন ঠিক দেবই দেব। এই তোর আমার সঙ্গে থাকবি তো? থাকবো মানে কি করতে হবে শুধু সেটা বলো।
না না না, এখন না, এখন না, আগে ওকে চোখ বন্ধ করে সেই গানটা গাইতে দে। ওম জবাকুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তরিন সর্বপাপঘ্ন প্রণতহস্যি দিবাকরম। ওম জবাকুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধান্তরিন সর্বপাপঘ্ন প্রাণোত্তহস্যি দিবাকরম। ও এবারে যা। আমার কাপড় চোপড় কোথায় গেল? কে নিল? সর্বনাশ! কাপড় কে নিল? এখন আমি কি করে বাড়ি ফিরবো? এক্ষুনি রাস্তাঘাটে লোকজন চলাচল শুরু হয়ে যাবে। তারা যদি আমায় এই অবস্থায় দেখে, তাহলে তো সারা রাজ্যে ঢিঢি পড়ে যাবে। হায় ভগবান, কে আমায় এত বড় বাসটা দিল? মা আমায় ঘুরাবি কত, মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা কলুর বলতের মতো, মা আমায় ঘুরাবি কত, মা। গোপাল, গোপাল, আমায় বাঁচাও গোপাল। কে ভাই আপনি? আমায় চিনতে পারছো না? আমি রাজপণ্ডিত। রাজপণ্ডিত? কে বাবা, আমি তো চিনতেই পারিনি আপনাকে। এই চকরা বকরা কিসব পরে, আরে আমি তো ভাবলাম হয় কোনো সাহেব নয় কোনো মাদারি দলের লোক। তাহা এই পোশাক কেন? পুজোর সাজ নাকি? আর পুজোর সাজ কি বলবো, নদীর ধারে কাপড় চোপড় খুলে চান করতে নেমেছিলাম। জল থেকে উঠে দেখি কোন হতভাগা সব নিয়ে পালিয়ে গেছে। এ মা, ছি ছি ছি, এই অবস্থায় আপনাকে কেউ দেখতে পেলে তো একেবারে কেলেঙ্কারি কাণ্ড হবে। আরে এরপর কি আর কেউ আপনাকে রাজপণ্ডিত বলে মানতে চাইবে? কিছু একটা করো গোপাল, আমার লজ্জা মান এখন তুমিই একমাত্র বাঁচাতে পারবে। আহ, যা বললেন না, এই যেন কৃষ্ণের কাছে দ্রৌপদী কাপড় চাইছে। গোপাল, এখন মস্করার সময় নয়, আমার বড় বিপদ। ঠিক আছে ঠিক আছে, আমার সাথে একটা শুকনো কাপড় আছে, মানে চান করে পরনেরটা কেচে এটা পরবো ভেবেছিলাম। তা আপনি যখন বিপদে পড়েছেন তখন নিজের মান বাঁচাতে এটাই এখন পরিধান করুন। বাঁচালে গোপাল, দাও দাও দাও, তোমার ওই ধুতিখানাই দাও। দেবো, তবে একটা শর্তে। কি শর্ত? মনে আছে তো, আপনি আমায় দুবার প্রকাশ্যে বেয়াদব বলেছেন। আছে আছে আছে, সব মনে আছে, কিন্তু আমার এই চরম বিপদে সেসব তুমি ভুলে গিয়ে কাপড়খানা দাও। এক্ষুনি এক্ষুনি লোক চলাচল শুরু হয়ে যাবে। এসব শুকনো কথায় তো চিঁড়ে ভিজবে না। লজ্জার হাত থেকে বাঁচতে গেলে তো কিছু কষ্ট আপনাকে করতেই হবে। বলো বলো বলো, কি করতে হবে আমায়? বেশি কিছু নয়, বেশি কিছু নয়। জানেন তো, আমার বহুদিনের সাধ একদিন আপনার কাঁধে চড়বো। তুমি আমার কাঁধে উঠবে? সেটা কি করে সম্ভব? একে তুমি নাপিত, তাই আবার এত মোটা। তোমাকে কি করে আমি কাঁধে তুলতে পারি? তাহলে এই অবস্থাতেই থাকুন, এখানে দাঁড়িয়ে পাঁচজনে দেখুন আপনার এই প্রায় উলঙ্গ অবস্থা। আমি নদীতে ডুব দিতে চললুম। দাঁড়াও গোপাল, দাঁড়াও, এমন অবস্থায় আমায় ফেলে চলে যেও না, তোমার ধর্মে সইবে না। ধর্ম তো আপনার হাতে পণ্ডিত মশাই, আমি তো নাপিত। তা আপনি ভেবে দেখুন কি করবেন। অমর বাবু এক কথা, চললুম। থামো 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 গোপাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার প্রস্তাবে আমি রাজি। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। কাঁধে করে আমায় আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে, আর রাস্তায় থেমে গেলে আমি আপনার মাথায় গাট্টা মেরে বলবো, বেয়াদব। কি রাজি? বলুন বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, আমার আবার তাড়া আছে। গাড্ডায় পড়ে গেছি বলে তুমি এইভাবে প্রতিশোধ নিচ্ছ গোপাল? প্রতিশোধ নিচ্ছি না, প্রতিশোধ নিচ্ছি না, এই হলো আপনার কর্মফল। ব্রাহ্মণকে এভাবে হেনস্থা করলে ফল কিন্তু ভালো হবে না।
এই দেখুন, বাজে কথা শোনার সময় কিন্তু আমার নেই। হ্যাঁ, আমি চললুম। আচ্ছা ঠিক আছে, আমি এতেও রাজি। তাহলে এই নিন কাপড়। হ্যাঁ, এবারে লক্ষ্মী ছেলের মতো ঘর পাতুন, আমি আপনার কাঁধে উঠি। বাপরে বাপ, কি ভারী! উফ, যেন যেন 100 মণ আলুর বস্তা। চল আমার ঘোড়া, থামলে পরে মাথার উপর পড়বে একটা গাট্টা। মনে রাখিস ঘোড়া, চল আমার ঘোড়া। হায় ভগবান, শেষ পর্যন্ত এই আমার কপালে ছিল। ও গোপাল, এবার কি ক্ষমা দেবে? উফ, হাবিয়ে গেছি, থামলেই কিন্তু গাট্টা। আর পাচ্ছি না। উফ, উড়ি বাবারে, উড়ি বাবারে, বেটা পেয়াদা। বাবারে। মন্ত্রী, আরে ও মন্ত্রী, আরে আরে রাজপণ্ডিত তো এখনো এলো না। তার হলো কি? অনাবশ্যক দেরি করার মানুষ তো তিনি নন। সেটাই তো ভাবছি। মানে আমার শরীর টরীর খারাপ হলো না তো? এই কোনো রক্ষীকে পাঠিয়ে খবর নাও তো। নাও নাও। উড়ি বাবারে, বেটা পেয়াদা। বাবারে। ও ও যা দেখলাম, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বাপ রে বাপ, কি রঙ্গ! এই শোনো, হেয়ালি ছেড়ে যা বলার আছে স্পষ্ট করে বলো তো। দেখলাম কি ওই গোপাল ভাঁড়কে রাজপণ্ডিত কাঁধে করে বয়ে নিয়ে আসছেন। আহা, কি কষ্ট তার! ওই মোটা দেহকে বয়ে আনতে একেবারে বেঁকে গেছেন। আর বলবো কি, যেই না তিনি হাঁপ নেবার জন্য একটু থেমেছেন, অমনি গোপাল ভাঁড় তার মাথায় প্রকাণ্ড এক গাঁটটা মেরে বলল, বেটা বেয়াদব! অসহ্য অসহ্য! গোপাল দিনে দিনে সত্যি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে তো আপনার লাইফে মহারাজ। আজ দেখো, সর্বসমক্ষে তাকে কি পরিমাণ শাস্তি চাই দি। তুমি সেনাপতিকে ডাকো তো, ডাকো। সেনাপতি, বলুন বলুন কি করতে হবে? শোনো সেনাপতি, তুমি এক্ষুনি রাজপথে যাও। দেখবে একজনের কাঁধে চড়ে একজন আসছে। তারা কে বা কারা সেসব দেখার তোমার কোনো দরকার নেই। তুমি শুধু পিঠের উপর চড়ে থাকা লোকটাকে কান ধরে টেনে মাটিতে নামিয়ে 50 বার কষে কষে কান মুলে দেবে। হ্যাঁ, আর প্রতিবার কান মোলার সময় চিৎকার করে বলবে, বেয়াদব! তোমার চিৎকারে যেন লোক জমা হয়, তারা যেন এটা দু চোখ ভরে দেখে। বেশ, যথা আজ্ঞা মহারাজ। আজ দেখ গোপাল, তোর কি হয়। আমার মনস্কামনা আজ যেন পূর্ণ হয়। সেপাই দেখে গেছে, অনেকক্ষণ হয়েছে, এবার কিছু হওয়া উচিত, ব্যবস্থা করে ফেলি। পণ্ডিত মশাই, এ আমি কি করেছি পণ্ডিত মশাই? নাপিত হয়ে আপনার ঘাড়ে উঠেছি। আমি যে মহাপাতক পণ্ডিত মশাই। আপনি আমায় লাথি মারুন, জুতো মারুন, শুধু আমায় একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। না হলে যে নরকেও স্থান হবে না আমার। তার মানে এবার আপনি আমার পিঠে চড়ুন, বাকিটা পথ আমি পিঠে করে বয়ে নিয়ে যাব আপনাকে। আমাকে তুমি পিঠে বইবে কেন? বলতে পারেন এ আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। ও, সত্যি হয়েছে তাহলে। যাকে সত্যটা তুলেই নি। বুঝতে পারছি আপনার খুব কষ্ট হয়েছে, রাতে কবিরাজি তেল মালিশ করে দেব। হ্যাঁ, ঠিক আছে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো।
ওদিকে মহারাজ আমার প্রতীক্ষায় বসে আছেন। আপনি যা বলবেন গুরুদেব। না করে দেখছো কি? গুরু সেবা করছি, বুঝলে? নাম নাম বেটা, চ্যাংড়ামি হচ্ছে। আমি যে রাজপণ্ডিত। যা ভেবেছিলাম খেলা জমেছে। এভাবে এভাবে প্রকাশ্যে আমার কান মুলছো কেন? চুপ। আমার 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 বেয়াদব, বেয়াদব, বেয়াদব। আমি সেনাপতি, কে গুরু আর কে গরু সব জানার বা দেখার কোনো প্রয়োজন নেই আমার। বেয়াদব, মহারাজকে কি সব বলবো আমি? তার আদেশে এই কানমোলাটা হচ্ছে। তিনি বলেছেন মোট 50 বার কান মলতে, আর প্রতিবার কান মোলার সময় চেঁচিয়ে চেঁচিয়ে বেয়াদব বলতে। বেয়াদব, বেয়াদব, বেয়াদব। ভালো করে মলে দাও, মনে রাখবে রাজ আজ্ঞা পালনই হচ্ছে আমাদের কাছে পরম একমাত্র ধর্ম। কি পণ্ডিত আর বেয়াদব বলবে? আপনি এর বিচার করুন রাজামশাই, আমি গোপালের শাস্তি চাই। সত্যি গোপাল, আজ তুমি আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। এমনকি আমি কি করব সেটা বুঝে সেনাপতিকে দিয়ে পর্যন্ত পণ্ডিতের কান মুলিয়েছো। মহারাজ, যুদ্ধে সবকিছুই নেয়। পণ্ডিত আমাকে বিনা কারণে বারবার সবার সামনে বেয়াদব বলেছে, নাপিত বলে অপমান করেছে। আমাকে তো তার শোধ নিতেই হতো মহারাজ। আর আপনার যদি মনে হয় এই জন্য আমাকে শাস্তি দেবেন, দিতে পারেন, দিতে পারেন। আমি মাথা পেতে নেব মহারাজ। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দেব, কিন্তু তোমাকে নয়। পণ্ডিত শাস্তি পাবে তোমাকে অপমান করার জন্য। মহারাজ ক্ষমা করুন আমাদের, আমি যথেষ্ট শাস্তি পেয়েছি, আর চাই না। আজ থেকে আর ওই বেয়াদব কথাটা মুখে উচ্চারণও করব না। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এ কি গোপাল, এত দেরি করে সভায়? কি ব্যাপার? কোনো আবার গন্ডগোল হলো নাকি? এই দেখুন না মহারাজ, আবার বগলে করে কি নিয়েও এসেছে। তাই তো, কি ওটা? হ্যাঁ, ওটা কিনতে বোধহয় দেরি হয়ে গেল না গোপাল? আরে বলেন কেন মহারাজ? বাড়িতে গিন্নির জ্বালায় অস্থির হয়ে অবশেষে একটা নতুন জুতো কিনেই ফেললাম। আহা, আকাশে কত কাক, আমি তো ভীষণ অবাক। এ বলো কি গোপাল, তুমি কিনেছো নতুন জুতো, আবার নিজের ট্যাঁক খসিয়ে? তোমার মতন কিপ্টের পকেট থেকে তাহলে পয়সা খসলো? খসাবে না, নইলে দেখুন না বাড়িতে গিন্নি ঢুকতেই দেবে না। কি গোপাল, ঠিক বলছি তো? আর আপনারা যা বলার বলুন, বলুন বলুন বলুন। আমার তো যা খসার তা তো খসেই গেছে। ভালোই তো হলো, এই ফাঁকে পুজোর নতুন জুতো তো কেনা হয়ে গেল। মহারাজ, তাহলে আপনি বা বাদ থাকেন কেন ওই নতুন জুতো কেনা থেকে? না মহারাজ, এবার আর পুজোতে ওই নাগরা পড়বেন না।
তাহলে পরবো কি? আপনি না এবারে বুট জুতো পরবেন ইংরেজদের মতো। আহা, আমাদের মহারাজের চেহারা দেখছেন না, এত বড় মাথাখানা, তার সঙ্গে ইয়া বড় গোঁফ। আহা, তার সঙ্গে কি ওই নাগরা মানায়? একদম মানায় না। ঠিকই বলেছেন, মহারাজকে একমাত্র মানায় বুট জুতো। বুট জুতো? মন্দ বলনি। কি বলছেন মহারাজ? এতদিনের অভ্যেস ছেড়ে শেষে গিয়ে কিনা আপনি ওই ইংরেজদের নকল করে বুট জুতো পরবেন? এই গোপাল, তোমার ফুটকাটা একটু বন্ধ করো তো। না মহারাজ, এবার পুজোয় আপনি ওই বুট জুতোই পরুন। টুকুরি যখন বলছো তখন বেশ বেশ, তাহলে এবার পুজোয় আমি ওই বুট জুতোই পরবো। না না না, আমি কিন্তু বলিনি মহারাজ ওই বুট জুতো পরার কথা। আবার নাক নাড়ছে তো। হ্যাঁ, সত্যি গোপাল, সব কাজে তোমার না বাধা না দিলে চলে না। না দিন তো মহারাজ, গোপালকেই দায়িত্ব দিন তো আপনার বুট জুতো তৈরি করে নিয়ে আসার। ঠিক বলেছো মন্ত্রী। এই যে গোপাল, আমার বুট জুতো তৈরি করে নিয়ে আসবে তুমি, বুঝতে পেরেছ? ঠিক আছে। এই তো ফাঁদে পড়েছে ব্যাটা। এবার দেখবো গোপাল কি করে বুট জুতো মুচিকে দিয়ে তৈরি করে। কেননা ও জিনিস তো মুচি কোনোদিন চোখেই দেখেনি, তৈরি করে রে কি করে। কিন্তু আমি পারবো না ও জিনিস তৈরি করতে। আহা, পারবে না কেন? পারবে না কেন? শোনো শোনো শোনো, ও আমি তোমাকে ঠিক বুঝিয়ে দেব। দরকার হলে ওই একে দেব, বুঝলে? না 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 বাবা, মহারাজের পা বলে কথা, একটু এদিক ওদিক হলে শেষে গর্দানটাই চলে যাবে। না 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 গোপাল ভায়া, তুমি আমাকে মাফ করো গোপাল ভায়া। কিন্তু তাহলে কি করে তৈরি করা যায় বলো তো? সে তো আমি জানি না বাবা। ও, তাহলে এখন কি করা যায়? কি তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখের উপর বলছো যে বুট জুতো তুমি তৈরি করে নিয়ে আসতে পারবে না? এই তো খেল শুরু। না মানে ওই মহারাজ, ওই মুচি তো। থামো, আর মুচির গল্প শুনিও না তো। যত সব অপদার্থ লোকজন পুষে রেখেছি আমি সবাই। মহারাজ, আমি বলছিলাম যে কি মানে আমাকে ওই দায়িত্বটা দেওয়া যায়। তুমি আবার কোত্থেকে আনবে তৈরি করে বুট জুতো? সেটা আমার ওপরই ছেড়ে দিন না মহারাজ। বটে, ঠিক আছে, দায়িত্ব দিলাম, কিন্তু মনে থাকে যেন যদি না করে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু অসীম দুঃখ আছে কপালে। হ্যাঁ, সে আমার কপালে যা আছে তাই হবে, কিন্তু কিছু যে মাল করি লাগবে মহারাজ। আরে বেটা, মন্ত্রীটা বুট জুতো তৈরি করবে কি করে? মুচি তো জানেই না বুট জুতো দেখতে কেমন। তাহলে এই গোপাল, দাঁড়িয়ে না থেকে এখান থেকে দূর হও তো, দূর হও, আমার চোখের সামনে থেকে দূর হও। যত সব আপদেশে জোটেও কপালে আমার। কিন্তু তুমি যে গলা বাড়িয়ে বলে এলে মহারাজের জুতোটা তৈরি করে নিয়ে আসবে, কিন্তু সেটা আনবে কবে? আনবে কবে শুনি? আহা, এত অধৈর্য হলে চলে? ধীরে ধীরে মহারাজের থেকে আরো মাল করি কামিয়ে নিতে হবে না এই মৌকায়? সে কামাও, কিন্তু কাজটা না হলে মহারাজ কি বলেছেন সেটা মাথায় আছে তো? আছে। কিন্তু তোমার মতলব তো আমার মাথায় কিছুই ঢুকছে না। ঢুকবে, দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমাকে, তারপর খুব সহজেই ঢুকে যাবে। ওটা খুলছো কেন? এই যে এবার দেখতে পাচ্ছ তো কেন খুলছি? কিন্তু মন্ত্রী মশাই, যেভাবেই বুট জুতো তৈরি করান না কেন, করাতে তো হবে ওই মুচিকে দিয়ে। একদম ঠিক বলেছো গিন্নি। তাহলে
তাহলে ওই মুচির ওপর নজর রাখলেই জানা বোঝা হয়ে যাবে। ঠিক বলেছ তো। তাহলে তাহলে কাল থেকে ওই মুচির ওপর কড়া নজর রাখতে হবে। ওই তো যা ভেবেছি ঠিক তাই, মন্ত্রী বেটা মুচির কাছেই যাচ্ছে। মুচি বেটা তো মাথা নেড়েই যাচ্ছে। আরে হবে না, হবে না, ওই মুচির কর্ম নয় বুট জুতো তৈরি করা। ও কি, এ তো মন্ত্রী চলেই যাচ্ছে। আচ্ছা, এবারে দেখি কেমন করে মহারাজের কাছে বুট জুতো তৈরি করে নিয়ে যায়। কি গো গোপাল, মন্ত্রী তো বাজি মেরে দিল। আরে ওর কথা ছাড়ো তো, সব চিটিংবাজি কাজ কারবার সব। আরে না গো, এই তো কালও মহারাজের থেকে আরো কিছু মাল করে খসালো। বললো যে বুট জুতো নাকি তৈরি হচ্ছে। বলো কি? কিন্তু মুচি তো কাল বেশ জোরে জোরে মাথা নাড়লো। মানে মানে নিশ্চয় করতে পারবে না। তাহলে কি ভুল বুঝলাম? দেখি তো গিয়ে। ও বাবা, বেটা মুচি গেল কোথায়? ভোজবাজির মতো উবে গেল নাকি? না, সব যে দেখছি গুলিয়ে যাচ্ছে আমার। একমাত্র মন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকলেই কিছু জানা যেতে পারে। এই তো, এবার একটু চোখ চেয়ে দেখতে হবে। যা ভেবেছি ঠিক তাই, মুচি বেটা এখানে বাড়ির ভেতরে বসে কাজ করছে। ও বাবা, পাশে একটা বুট জুতো আছে দেখছি। কিন্তু 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 পেলো কোথা থেকে? সে যেখান থেকেই পাক না কেন, তার মানে মন্ত্রী বেটা ঠিক কায়দা করে ওই বুট জুতোটা জোগাড় করে মুচিকে দিয়ে মহারাজের জন্য তৈরি করাচ্ছে। আর যাতে কাকপক্ষী তো টের না পায়, তাই মুচিকে একেবারে বাড়ির ভেতরে নিয়ে এসে কাজ করাচ্ছে। করাচ্ছি কাজ। এবার তো যা ভালো করার আমি করব, দাঁড়াও না। ওই তো বেরোচ্ছে, আবার হাতে একটা কাগজ দিয়ে মোড়ানো কিছু একটা আছে। তার মানে বুট জুতোই হবে। এবার জয় মা ভবানী বলে খেলটা শুরু করেই ফেলি। ওহ, বুট জুতো দেখে না আজ মহারাজের একেবারে তাক লেগে যাবে। আরে মন্ত্রী মশাই, এত হন্তদন্ত হয়ে সভার দিকে চললেন নাকি? আর বলো কেন গোপাল, তুমি তো আর মহারাজের বুট জুতো তৈরি করে দিতে পারলে না। সেই গুরু দায়িত্ব শেষমেশ আমাকেই পালন করতে হলো। আর সেই বুট জুতো এই যে আমি নিয়ে যাচ্ছি। বাহ 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 বাহ। কিন্তু জানেন মন্ত্রী মশাই, আমার না ভারী ইচ্ছে ছিল মহারাজকে এই বুট জুতো পরে কেমন লাগে একটু সচক্ষে দেখার। চলো, আমার সাথেই চলো। সে আমি মহারাজকে বলে নেবক্ষণ যে তুমি শুধু মহারাজকে দেখতে এসেছো, যে পায়ে বুট জুতো পরা অবস্থায় তাকে দেখতে কি সুন্দর লাগছে। তাহলে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। চলো চলো। একটা তো কাজ হলো, এবার আসল খেল। তা মন্ত্রী মশাই, ওই বুট জুতোটা তৈরি করলেন কি করে? মুচি তো আমাকে বলেছিল সে করতেই পারবে না। গোপাল, বুদ্ধি থাকলে সব কাজই হয়, বুঝলে? তাহলে স্বীকার করছো তো এখানে বুদ্ধিতে আমার কাছে তোমাকে হার মানতেই হলো। তা যা বলেছেন মন্ত্রী মশাই, কিন্তু কিন্তু বললেন না তো যে ওই
জুতোটা তৈরি হলো কি করে? তোমার মনে আছে তো ওই যে ইংরেজ, আরে ইংরেজ এসেছিল না ব্যবসা করতে কৃষ্ণনগরে, যাকে রাজ্যের লোক তাড়া করলো, তা সে ব্যাটার দৌড়তে গিয়ে একটা জুতো খুলে গেছিল, আর সেটা আমি যত্ন করে তুলে রেখেছিলাম। এখন সেটা কাজে লাগলো। আচ্ছা, এই কল করেছো? দাঁড়াও বেটা। কিন্তু মন্ত্রীমশাই, একবার জুতো জোড়া চোখের দেখা দেখলে কি যে আনন্দ পেতাম। দেখবে? তবে এই দেখো, সাবধানে পড়ে যায় না যেন। না 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 না, কি যে বলেন, কি যে বলেন। এই ও কি মন্ত্রীমশাই, আপনার পিঠে কি ওটা? কোথায় কি? না না, ওই পোকা টোকা হবে হয়তো, উড়ে গেছে, উড়ে গেছে। এই নিন মন্ত্রীমশাই, আবার পেঁচিয়েই দিলাম। বড় সুন্দর জুতো হয়েছে মন্ত্রীমশাই। নাও নাও, তাড়াতাড়ি পা চালাও, পা চালাও। কি গোপাল, তুমি তুমি আবার এসেছো সভাতে? তোমাকে তোমাকে বলেছিলাম না আর তোমার ওই গোল বলের মতো মুখটা আমাকে না দেখাতে। মানে মহারাজ। আহা, তুমি থামো গোপাল, ওকে আমি নিয়ে এসেছি মহারাজ। কেন কেন নিয়ে এসেছো ওকে? এই যে বুট জুতো পরে আপনাকে কেমন লাগছে সেটা নিজের চোখে দেখার জন্য। বাবা বাবা বাবা, নিয়ে এসেছো বুট জুতো, নিয়ে এসেছো মন্ত্রী, বাবা বাবা। তাহলে আর বলছি কি মহারাজ? দাও দাও দাও, পরে দেখি, মানে পায়ের আরাম করি। এই যে মহারাজ, নিন নিন নিন, পা গলান। এই এই এই, বাহ 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 বাহ, চমৎকার হয়েছে। বাহ 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 বাহ, চমৎকার। এবার একটু হেঁটে চলে দেখুন মহারাজ, কেমন লাগছে দেখি দেখতে। হ্যাঁ, তুমি শুধুই দেখে যাও, কাজের কাজ তো কিছুই করতে পারলে না হে। হ্যাঁ, দারুণ দারুণ। হ্যাঁ, এইবার থেকে ভাবছি শুধু বুট জুতোই পরবো। মহারাজ, এবার খুলে রাখুন মহারাজ, পুজোর দিনে চুটিয়ে পড়বেন। ঠিক বলেছো সভাকবি। হ্যাঁ, খুলেই রাখি, নইলে তো আবার পুরনো হয়ে যাবে। কি গো মন্ত্রী, আরে খুলছে না কেন জুতোটা? তোর এই তো চেষ্টা করছি, খুলছে কোথায়? তোর বাবা, খোল না রে। খেল শুরু হয়ে গেছে। কি হলো? আরে এই মন্ত্রী, দাঁড়িয়ে দেখছো কি? আরে টানো না। ঠিক করে চেষ্টা করুন মহারাজ, খুলবে না কেন? খুলবে না কেন? আরে আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আরে সবাই মিলে টানো টানো, আরে টানো না। ওরে বাবারে, কি বিপদে পড়লাম। মহারাজ, মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইয়ের তৈরি বুট জুতো তো একবার পা ঢোকালে আর খুলবে না। কি ফাজলাম হচ্ছে গোপাল? না, যা দেখছি তাই বলছি মহারাজ, মনে হচ্ছে এই বুট জুতো আর পা থেকে খুলবে না মহারাজ। এমন জুতো পরলাম যে পা থেকে বেরোতেই এই যে টানছি টানছি। বাবারি, তো মনে হচ্ছে পাটাই ছিঁড়ে গেল। আগে আমিও কি টানবো মহারাজ? বাবারি, তো মনে হচ্ছে পাটাই ছিঁড়ে খুলে নেবে কোথায়। টানো, জোরে টানো। আর হেইও, আগে জুতো খুলুক, তারপর মন্ত্রী তোমায় আমি দেখাচ্ছি মজা। হে বাবা, আমি আবার কি করলাম? আপনিই তো করেছেন মন্ত্রী মশাই, এত বুদ্ধি করে বুট জুতো তৈরি করে দিয়েছেন যে মহারাজের এখন ফল পেতে হবে না। টানো টানো, আরো জোরে। চামড়া ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। কোথায় মন্ত্রী গেল কোথায়? ওই যে সবার পেছনে লুকাচ্ছেন। লুকিয়ে লুকিয়ে যাবে কোথায়? বুট তো তৈরি হয়েছে নাকি আঠা দিয়ে পাটকে আমাকে বিপদে ফেলার কল তৈরি হয়েছে? না মানে মহারাজ, আমি ঠিক বুঝতে পারছি না
কি করে এসব হয়ে গেল? বুঝতে পারাচ্ছি তোমাকে, দাঁড়াও না। এই এই কে আছিস? আগে এই বুট জুতো ছুঁড়ে যত দূরে পারিস ছুঁড়ে ফেল, তারপর তোমার একদিন না আমার একদিন আমি দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে কাকা রে, ওরে দাদু রে, ওরে মামা রে, মরে যাবো, মরবে কেন? মহারাজ মরে যাবো, বাবা, মরে যাবো। কাকু, দাদু, মামা, তোমার সবাইকে দেখাবো। এদিকে এসো, এসো বলছি। কি মন্ত্রী মশাই, কেমন বুঝছেন বুট জুতো তৈরি করার ফল? একেবারে হারে হারে বুঝেছি গোপাল। ওরে গেলাম রে, গেলাম রে। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। এসে পরিচয় কীর্তন, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এই নাও নাও, সব গুছিয়ে ফেলো। বাবা এত দেরি করে না এরা, আরে গুছিয়ে ফেলো তাড়াতাড়ি। গুছিয়ে ফেলবো কেন গো? আমরা কি কোথাও বেড়াতে যাচ্ছি নাকি? একেবারে ঠিক ধরেছো। নাও নাও, বসে থেকো না, আর ঝটপট গোছ করে ফেলো। কিন্তু কোথায় যাচ্ছি সেইটাই তো বললে না। আশ্বিন মাস পড়ে গেছে না, আর কি বলতে হয় যে কোথায় যাব? বুঝতে পারলাম না তো, কি বলছো? আচ্ছা, এটা আমার মাথায় একদম পুশ করে না যে তোমার বাবার মাথায় এত কম চুল হয়েও এত বুদ্ধি, আর তোমার মাথায় এত বড় বড় চুল হয়েও এত কম বুদ্ধি কেন বলো তো? এই দেখো, বাবাকে টেনে কোনো কথা বলবে না বলে দিলাম। উরি বাবারে বাবারে, কত রাগ তোমার। তোমার বাবার কাছেই তো যাচ্ছি, পুজো এসে গেল না। পুজো? সে তো আমরা যাই প্রত্যেক বছর পুজোর শেষে দশমীর সময়। তা এবার একেবারে মাস পড়তে না পড়তেই কেন গো? সত্যি সত্যি তোমার মাথায় না কিচ্ছু নেই, গোবর পোড়া গোবর। আরে বাবা, পুজোর আগে আগে গেলেই তো একটু বেশি কাপড় জামা পাওয়া যেতে পারে নাকি? কিচ্ছুটি বোঝে না, দুষ্টু। আমরা এসে গেছি। এটা জামাই বাবা দিও, কতদিন পরে এলে বাবা। তাও তো এসেছি, গতবার ওই ঘটনার পরে। পুরনো কথা কি মনে রাখতে আছে বাবা? পুজোর গন্ধ বেরোতে না বেরোতেই একেবারে এসে হাজির। আমি তো আসতেই চাইছিলাম না, কিন্তু আপনাদের মেয়েটা আমার জোর করলো যে আর থাকতে পারলাম না, চলে এলাম। তা ভালোই তো করেছো। এবার তাহলে আমাদের কৃষ্ণনগরের পুজো ভালো করে দেখে তবে যাবে বাবা। হ্যাঁ, তা যা বলেছেন। ব্যাস, 1 মাস ধরে শুধু খ্যাটন চলবে আর আমার ট্যাকের পয়সা ধ্বংস হবে। কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? না, আর কি তাড়াতাড়ি ঘুম আসবে? কেন কেন, তোমার আবার ঘুমের কি হলো? কি আবার হবে, এই সারা মাসের খরচের কথা ভেবে ভেবে তো ঘুম বাবাজি দুপুর থেকেই পগার পা। ওসব কথা রাখো, যা বলছি মন দিয়ে শোনো। কান চোখ দুটোই খোলা আছে, যা বলবে করবে সব সুরুত করে ঢুকে যাবে। এইবার নিশ্চয়ই আসল কথাটা বলবে। এই কি করছো বলো তো তখন থেকে, এই দেয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কথা বলো না তো, খালি ডিস্টার্ব করে। মেয়ে জামাই যখন তাড়াতাড়ি এসেই পড়েছে, তখন বেশ কটা পুজোর
জামা কাপড় তো কিছু এই দিতে হবে নাকি? হ্যাঁ, এই এই আমি শুধু অপেক্ষা করছিলাম যে কবে এই কথাটা বলবে তুমি। হ্যাঁ, তাহলে মেয়ের জন্য দুটো শাড়ি আর জামাইয়ের জন্য কয়েকটা ধুতি পাঞ্জাবি, কি ঠিক আছে তো নাকি? আমার আর কিছু বলার নেই। ওই জামাইকে সকালে যখন দেখেছি তখন থেকেই বুঝেছি কপালে শনি নাচছে। ছি, 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 ছি। একটা মোটে মেয়ে আর একটা মোটে জামাই, আর তাদের জামা কাপড় কেনার কথাটি এইরকম বলছো? ঠিক আছে, বলবো না, যা বলবে তাই কিনে দেবো, হয়েছে? এই তো আমার গোপালের মতো কথা। কি হলো বলো তো তোমার? সেই তখন থেকে কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে আছো এখানে। বেটা শ্বশুর, এবার দেখো না কেমন করে আগের বারের শোধ তুলি। এই যে দেখো তো পছন্দ হয় কিনা। আপনি না কি করেন মা, এসব আবার কি? কি আবার পুজোর আগে এসেছো, নতুন কাপড় জামা দিতে হবে না তোমাদের? এই দেখো, আমি তোমাকে আগে বলেছিলাম আসবো না আমি, এমনি এরকম করবেন। এসবের জন্য আবার এত কষ্ট করা কেন মা? ঢং দেখে আর বাঁচি না। না না, এখন তোমাদের কোনো কথা আপত্তি কিচ্ছু আমি শুনবো না। দেখো তো এই কিরে দেখ, তোর শাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ, এবার ওই জামাইয়ের পাঞ্জাবিটা বার করে দেখাও। 16 কলা পূর্ণ হোক। কি বললেন? না, ওই তোমার ধুতি পাঞ্জাবি। আবার বলুন তো, কি বললেন? তোমার ধুতি পাঞ্জাবি? ধুতি পাঞ্জাবি? আপনারা জানেন না? কি জানবো বাবা? কি জানবে গো? ও হরি, আপনারা তো কিছুই জানেন না। ব্যাকডেটেড পোজ তো না বললে জানবো কি করে বাবা? তাহলে শুনুন, আমি তো আর এই পুজোতে ধুতি পাঞ্জাবি পরবো না। সে কি গো, কিছু না পড়েই? এ মা, ছি 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 ছি। আহা, তা কেন? ও এবার একটা ওই গামছা পরেই না হয়। সে যাই বলুন না কেন, আসল কথাটা না জেনেই যে আপনারা কিনতে চলে গেলেন, ভুল তো হবেই। ঠিক হয়েছে, কিন্তু কি পড়বে সেটা তো বলবে। প্যান্ট আর শার্ট। এমন করে কি দেখছেন? সে কি, এই তো এখানে কেউ পরেই না। আমি তো শুনেছি কলকাতায় পড়ে কেউ। আর সেজন্যই তো আমি সেটাই পরবো এই পুজোতে, যাতে সবাই আমাদেরকে হা করে তাকিয়ে থাকে। আচ্ছা করছে বেটা, বলেটা কি? কি গো, এবার তাহলে কি হবে? কি আবার হবে, ওগুলো যখন এনেছেন থাক, কিন্তু আমার ইচ্ছেটাও একটু বুঝতে তো পারেন। বাপরে বাপ, এতগুলো দোকানে ঘুরলাম, কেউ পারবে না। ও না, এবার ওই দোকানটাই অগতির গতি। দেখি ঢুকে। কি গো দর্জি, তুমি পারবে তো প্যান্ট আর শার্ট বানাতে? হাসালে গোপাল, ও সব কি আর আমাদের কাজ? যাব বাবা, এত লোকের কাছে ঘুরে সবার কথা শুনে শেষে ভাবলাম তুমি পারবেই, কিন্তু তুমিও সেই। সে তুমি যার কাছেই যাও, এই কৃষ্ণনগরে কেন, চারপাশের শহরগুলোতেও কোনো দর্জি তুমি খুঁজে পাবে না যে তোমার প্যান্ট আর শার্ট বানিয়ে দিতে পারবে। ওসব সাহেবদের জিনিস। বলো কি গো, তাহলে উপায়? উপায় যে নেই তা নয়, একটা আছে। কলকাতায় যেতে হবে, সেখানে কোনো সাহেব দর্জির কাছে বসে থেকে তৈরি করিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সে তো অনেক হ্যাপা গো। বাহ, হ্যাঁ, প্যান্ট আর শার্ট তৈরি করবে আর হ্যাপা পোয়াবে না? সে কি হয় গোপাল? এ তো আচ্ছা গেরোয় পড়লাম দেখছি। শুনলে তো সব। এবার তুমি যা হোক করে জামাইকে ওই ধুতি পাঞ্জাবি পরাও, আমি ওর মধ্যে নেই। আমি আর ওর মধ্যে নেই? কেন মেয়ে জামাই কি আমার একার?
তোমার কেউ না না? আহা দেখো ওসব কথা বলে কোনো লাভ হবে কি? হ্যাঁ, আমার পক্ষে ওসব প্যান্ট আর শার্ট জোগাড় করা সম্ভব নয়, বুঝলে? বাহ 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 বাহ, বলে দিলাম আর ব্যাস হয়ে গেল না? শোনো, আমিও এই কথা বলে দিলাম, প্যান্ট আর শার্টের ব্যবস্থা না করলে আমি তোমাকে কাল ঘরেই ঢুকতে দেব না। মানে আরে যে জিনিস সেখানে পাওয়াই যায় না সেটা আনবো কি করে শুনি? এই তো খেলাটা জমে উঠেছে একেবারে ক্ষীর। বাবা টেকো বেটে শ্বশুর, শুধু আমার উপরে টেকাবাজি না, এবার দেখো দেখো কেমন লাগে। ওসব গাল গল্প অন্য কাউকে শুনিও, বুঝলে? এমন কথা বলছো যেন প্যান্ট আর শার্ট যেন এই পৃথিবীতে কেউ পরে না। আহা পড়বে না কেন, কিন্তু সে তো সব কলকাতার দিকে। তাহলে কলকাতা থেকেই নিয়ে আসবে তুমি। হ্যাঁ হ্যাঁ, বলো কি গগিন্নি? ঠিকই বলছি, 7টা নয় 10টা নয়, মাত্র একটাই জামাই আমার, আর সে কিনা মুখ ফুটে একটা জিনিস চেয়েছে আর সেটাই আমরা পারছি না দিতে। ছি 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 ছি। আহা তুমি বুঝতে পারছো না গিন্নি, কলকাতা থেকে প্যান্ট শার্ট নিয়ে আসা সেটা কি চারটিখানি কথা? নৌকো করে এতটা রাস্তা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বলো ওই সামনের পুজোয় না হয়। মানে তুমি করবে না কাজটা? হ্যাঁ, হায় 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 হায়, তুমি এই শ্বশুর হয়েছো। হায় 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 হায়। ঠিক আছে, ও তুমি তোমার চালিয়ে যাও হায় হায়, এদিকে ঘুম আমার চোখকে বলছে যায় যায়। আমি ঘুমিয়ে পড়লাম। এই এই এই, ঘুমিয়ে পড়লাম? এই ওঠো ওঠো, মম দাবাজি নাকি? ভালো করে কানে কথাটা ঢুকিয়ে নাও, কাল যদি ও জিনিসের ব্যবস্থা না করে এসেছো তবে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, এই আমি বলে দিলাম। হ্যাঁ ভগবান, এবার যে কি করি? ও এবার তো করবে তুমি, আর খেল দেখাবো আমি। তাহলে দর্জি ভাই মাপ নেওয়া তো হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই। আরে আমি কলকাতায় গিয়ে তৈরি করিয়ে নিয়ে আসবো। আমাকে বাঁচালে ভায়া, নইলে এই ভুঁড়ি নিয়ে আবার কলকাতা যেতে হলে আমার একেবারে দফা রফা হতো। সেটাতে বাঁচলে কি হবে, পকেটটা তো খলখলে হচ্ছেই। এবার মালকড়িটা দাও। এই যে, তা বাবাজি তুমি বাড়ির দিকে যাও, আমি একটু অন্য কাজ সেরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। চিন্তা করো না, কয়েকদিনের মধ্যেই তুমি তোমার প্যান্ট শার্ট পেয়ে যাবে। বাবা বাবা দারুণ হবে তো, তাহলে ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস হবে। খাওয়াচ্ছি দারুণ। এমন দারুণ হবে না যে প্যান্ট মাথায় করে ছুটতে হবে। কিন্তু তার জন্য তো যেতে হবে আমাকে বিজ্ঞানীর কাছে। যাই তাহলে। কি বোঝা গেল তো? কিন্তু তাহলে আমাকে কি করতে হবে? আরে তুমি তো করবে। কিন্তু সেটা তৈরি করতে তো সময় লাগবে গোপাল, কালকের আগে তো পারবো না। আরে সে কাল পেলেই আমার চলে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলি তাহলে। বাড়িতে গিয়ে তো আবার তোমার চাহিদা মতো ওই ওই তরলটা বানাতে হবে না? হ্যাঁ হ্যাঁ তাই যাও। এবার ব্যাটা জামাই বাবাজি, হাল করবো তোমার খাবাজি। কি গো, এই জামাইয়ের প্যান্ট আর শার্ট আসবে কবে কলকাতা থেকে? এই তো আজই আসার কথা। তো যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? হ্যাঁ যাই 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 যাই। জামাই বাবাজি কত বড় মুখ করে একটা প্যান্ট আর শার্ট চেয়েছিল গো, আর সেটা জোগাড় করতে এতগুলো দিন চলে গেল। আর যাও আর যাও, দাঁড়িয়ে না থেকে যাও।
তবে যাবার আগে বিজ্ঞানীর দেওয়া তরলটা নিয়ে নি। এই তো, এই হচ্ছে আমার আজকের খেলার টাট্টু ঘোড়া। এবারই তো শুরু হবে আমার খেল। দেখি 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 প্যান্টটা এইখানটায় ঢেলে দিই আমার তরলটা। ব্যাস, আমার কাছে এবার শুধু খেল দেখার পালা। এই নাও তোমার জামাইয়ের সাধের জিনিস। এনেছো? দাও দাও দাও, এক্ষুনি দিয়ে আসি। আহা, একটু রয়ে সয়ে দিলেই বা ক্ষতি কি বলো? তুমি থামো তো, সব কিছুতেই তোমার কেমন একটা ল্যাতোস ল্যাতোস ভাব। এই জন্যেই তো হুড়িটার এই অবস্থা। আচ্ছা বাবা, আচ্ছা, ঘাট হয়েছে। যাও যাও যাও, দিয়ে এসো যাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। এবার তৈরি থাকতে হবে পরের ঘটনার জন্য। বাবা 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 বাবা, কি দারুণ হয়েছে, কি দারুণ হয়েছে। প্যান্টটা শার্টটা খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর। ও কি এখনই পড়ছো কেন? পুজোর সময় পড়বে তো। আহ, পড়ুক না, এত শখ করে চেয়েছে। না গো বাবাজি, বাবাজি পড়ো পড়ো পড়ো। এই তো, কি কেমন লাগছে বলো তো আমাকে? দারুণ, একেবারে এই সাহেবদের মতো। তাহলে তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি, কি বলো গিন্নি? যাও না যাও, লোকে তোমার প্যান্ট আর শার্টের সঙ্গে এটাও দেখুক যে আমাদের জামাই একেবারে সাহেব হয়ে গেছে গো। সাহেব তো হয়েছে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। এই তো দৌড় শুরু হলো বলে। না, পিছনে পিছনে যাওয়ার জন্য তৈরি থাকি। ওরা আমার প্যান্ট আর শার্টের দিকে তাকিয়ে না একেবারে হা হয়ে গেছে। কিপটে শ্বশুর তার ঘাড় ভেঙে এরকম যে একটা প্যান্ট আর শার্ট যে পালাতে পেরেছি, ও ভাবতেই পারছি না। আমার সারাটা গা কেমন শিহরিত হয়ে উঠছে। বাবারে বাবারে বাবারে, এ কি একটু নেমে যাচ্ছে কেন? শুধু নেমে যায়, দেখো অশুভ। একই গো, হ্যাঁ একই গো, এটা গোপালের জামাই না? হ্যাঁ তাই তো। দেখো না, দেখো সাহেবদের মতো প্যান্ট পরেছে। ওটা প্যান্ট না লুঙ্গি গো, ওরকম ঢল ঢল করছে যে। সেটা যাই হোক, কিন্তু ওরকম নেমে এসেছে কেন গো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কোমর থেকে খুলেই পড়ে যাবে। বিজ্ঞানীর তৈরি তরল কাজ শুরু করে দিয়েছে। মায়না বলো তুমি কৃষ্ণ, টিং টিং। তাকে মনে দিতেই আমার কেমন লাগো বাবা, লাগো তো। প্যান্টটা খালি নেমে যাচ্ছে কেন বলো তো? মায়না বলো তুমি কৃষ্ণ, টিং টিং। কি ব্যাপার? ওরা সবাই হো হো করে হাসছে কেন? ও আচ্ছা, প্যান্ট আর শার্টটা দেখে। আসলে আসলে তো এইসব জিনিস ওরা কোনোদিনও দেখেইনি। আরে আর একটু একটু কায়দা করে দাঁড়াই, দেখো তো কেমন দেখছো। ওরে ওরে, দেখে যা দেখে যা, গোপালের পাগল জামাইয়ের কারবার দেখে যা দেখে যা। এ কি পাগল বলছো কেন, ইউ ফুলস? তাহলে কি দাঁড়ানোই ভুল হয়ে গেল? কি অপমান, লজ্জা লজ্জা, হায় হায় হায়, আমি কোথায় যাই? আমাকে এক গ্লাস জল দাও, ডুবে মরি। কেমন মজা! গোপালের সঙ্গে টক করে নেওয়া। জামাই বাবাজি কালকেই পাত্তাড়ি গোটাবে।